পানিশ্বর থেকে যদি জোয়ার ওঠে, সেই জোয়ারে কিন্তু এমপি চেয়ারম্যান তৈরি হয়ে যায়। আজকে আমি পানিশ্বরে জোয়ার দেখতে পাচ্ছি। আশা করি আল্লাহ আপনাদের এই দোয়া, মনের ইচ্ছা কবুল করবেন। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে অবহেলিত যেই দুটো উপজেলা, সেই দুইটা নিয়েই হয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আর আশুগঞ্জ। এই এলাকার মানুষ যেন ভাসমান। এই এলাকার মানুষের ভাগ্যে দলের প্রতীকের প্রার্থী আসে না। আমাকে যখন মনোনয়ন দেয়া হয়নি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনি তো সংরক্ষিত আসনে হতে পারতেন, আপনি তো সংসদের উচ্চ কক্ষেও যেতে পারতেন, আপনি কেন স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিলেন? দল যদি ক্ষমতায় যায়, আপনি তো আরো অনেক ভালো অবস্থা হইতে পারত, আপনি সব ছেড়ে কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? আমি বললাম, আমার আজকে এত দূর আসার পিছনে আমার এলাকার মানুষের কষ্ট, পরিশ্রম, তাদের অর্থ ব্যয় এবং তাদের ভালোবাসা আর আমার প্রতি বিশ্বাস আমাকে এত দূর নিয়ে আসছে। সুতরাং আপনারা যতক্ষণ পর্যন্ত আমার পাশে আছেন, পৃথিবীর কোনো শক্তি নাই ইনশাআল্লাহ আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরায় দেয়। কি আমার লক্ষ্য? আমার লক্ষ্য এই অবহেলিত সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করব। আল্লাহ যদি সুযোগ দেয়, আমি আজকে আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, বেড়িবাঁধটা আপনাদের সকলের প্রাণের দাবি। 38টা মিল ফ্যাক্টরি গুদাম নাকি এই পানিতে, মেঘনার পানিতে চলে গেছে। এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মধ্যে দিয়ে আমি আমার কাজ শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য, যাতে আপনারা সহজে বিদেশে যেতে পারেন, দক্ষ শ্রমশক্তি হিসেবে কাজ করতে পারেন এবং প্রবাস থেকে টাকা দেশে পাঠাতে পারেন, সেই জন্য যা যা দরকার, ট্রেনিং, ভাষা শিক্ষা, সহজে যাওয়া, দালালের খপ্পরে না পড়া, এই কাজগুলো এলাকার সংসদ সদস্য হিসেবে আমি নিজে দেখভাল করব। আপনাদের এখানে যে স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, আমার ভাই বলছিলেন 11টা মাদ্রাসা নাকি পানিশ্বরে আছে, তাই তো? ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো সার্বিক দেখভাল এবং তাদের যেই সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমার পাশে থাকেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই সবগুলো কাজ আমি নিজের হাতে করব।